দেখো এই প্রশ্নটি বলা হচ্ছে একটি দ্রব্যের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে প্রভেদ 240 টাকা। বলছে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের মধ্যে প্রভেদ অর্থাৎ পার্থক্য। বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হচ্ছে 240 টাকা। যদি লাভ 20% হয়, যদি বলছে লাভ যদি 20% হয় তবে বিক্রয় মূল্য হবে কত। এখানে বিক্রয় মূল্য কত, তো ক্রয় মূল্য কত হবে সেটাও বলা হয়নি, তবে লাভ বলা হয়েছে। তো এখানে লাভ বলা হয়েছে 20%। 20% কথাটা থেকে আমরা কি বুঝতে পারি? দেখো এখানে 20% কথাটা থেকে আমরা বুঝতে পারি যে এখানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে লাভ হবে 20 টাকা। অর্থাৎ 20 টাকা লাভ হচ্ছে। এখানে আমরা এইভাবে লিখতে পারি যে লাভ কত, 20 টাকা হবে। কত হবে লাভ? 20 টাকা হবে। তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত? জিনিসটার ক্রয় মূল্য কত? এবার ক্রয় মূল্যকে এইভাবে লিখে নিতে পারি, ক্রয় মূল্য। তাহলে 20 টাকা লাভ হবে যদি জিনিসটার ক্রয় মূল্য হয় 100 টাকা। তো বোঝা গেল যে ক্রয় মূল্য যদি 20 টাকা হয়, 100 টাকা হয়, লাভ হবে 20 টাকা। অর্থাৎ 20 টাকা লাভ হবে কখন? যখন জিনিসটা ক্রয় মূল্য ছিল 100 টাকা। এবার এটা ওর লাভ হয়েছে কত? 240 টাকা। তাহলে ক্রয় মূল্য কত ছিল? অবশ্যই ক্রয় মূল্যটা বেশি হবে। এক্ষেত্রে কি করতে হয়েছে? এই 100 যেটা আছে এদিকে সেটাকে লিখে নাও। এবার বেশি হওয়া মানে বড় দিয়ে গুণ, ছোট দিয়ে ভাগ। এই ছোট্ট হচ্ছে 20, সেটা দিয়ে ভাগ। তাহলে ভাগ করে দিই। তাহলে 0 0 কাটলো, 2 1 2, 2 1 2, 2 2 4। এখানে তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত ছিল? 12, আর 100 গুণ করলে হয় 1200। জিনিসটার ক্রয় মূল্য ছিল 1200। এবার 1200 টাকা ও জিনিসটা কিনেছিল, লাভ হয়েছে কত টাকা? 240 টাকা। তাহলে জিনিসটার বিক্রয় মূল্য কি হবে? 240 আর 20 কি করতে হবে? যোগ। তো দুটাই যোগ করলাম। এবার যোগ করে নাও, কত হবে? দুটাই যোগ করে নিলে কত হচ্ছে? 12 আর 2 14, 1440 টাকা। অর্থাৎ জিনিসটার বিক্রয় মূল্য ছিল 1440 টাকা। এখানে অপশন বি হয়ে যাবে উত্তর। দেখো এটাকে আলাদাভাবে করলে করা যেতে পারে। কিরকম? দেখো এখানে লিখলাম যে 20 টাকা লাভ হবে যখন জিনিসটি বিক্রি করছে 120 টাকায়। তাহলে 240 টাকা লাভ হবে কখন? তাহলে জিনিসটা অবশ্যই 240 টাকা লাভ করতে গেলে বেশি দামে বিক্রি করতে হবে। তাহলে এই 120 লিখে নেওয়া। এবার যেহেতু লাভ বিক্রয় মূল্যটা বেশি হবে, তাহলে এই দুটোর মধ্যে বড়টা দিয়ে গুণ, বড় দিয়ে গুণ, ছোট দিয়ে ভাগ। এই যে ভাগ, 0 0 কাটলা, এখানে এটা কেটে দাও, 2 1 2, এটাতে কাটলে কাটো 2 1 2, 2 2 4। তাহলে হয়ে গেল 12 12 144। 0 কি বোঝা গেল?